তবে জাতেরও কিন্তু ভিন্নতা রয়েছে। আপনি যদি কাঁচা ভুট্টা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার জন্য একটি জাত, এবং আপনি যদি ভুট্টা শুকিয়ে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অন্য জাত নির্বাচন করতে হবে। তো আপনি কাঁচা ভুট্টা বিক্রি করার জন্য যে জাতটি রোপণ করবেন সেই জাতটা যদি আপনি শুকিয়ে রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলন কম হবে। যে কারণে কিন্তু কাঁচা ভুট্টা বিক্রি করার জন্য একটি জাত রয়েছে এবং শুকনা ভুট্টা বিক্রি করার জন্য কিন্তু অন্য আরেকটি জাত রয়েছে। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কোন জাতের ভুট্টা চাষ করলে বেশি ফলন পাওয়া যায়, বা কোন জাতের ভুট্টা গাছে প্রত্যেকটা গাছে দুইটা বা তার বেশি মোজা আসে। তো আজকে আমি সেই আলোচনাই করব যে আপনি কোন জাতের ভুট্টা চাষ করলে বেশি ফলন পাবেন, বা কোন জাতের ভুট্টা গাছ রোপণ করলে আপনার ভুট্টার প্রত্যেকটা গাছে দুইটি করে মোজা আসবে। তো চলুন তার আগে আমি আমার ভুট্টা ক্ষেতটা আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ভুট্টা ক্ষেত, এখানে কিন্তু প্রত্যেকটা গাছে দেখা যাচ্ছে দুইটি করে মোচা আসছে। প্রত্যেকটা গাছে দুইটি মোচা আসছে, এবং কিন্তু সেকেন্ড যে মোচা আসছে এটা ফার্স্ট মোচা, এটা সেকেন্ড মোচা। সেকেন্ড যে মোচা আসছে এই মোচারে কিন্তু একদম আগা পর্যন্ত ফল আসছে, এবং ফল দেখেন পরিপুষ্ট, কোনো চিটা নাই। ফলের মাঝখানে যদি টোপ থাকে সেক্ষেত্রে কিন্তু ফলন কম হবে, কিন্তু এখানে দেখেন ফলের মাঝে কোনো টোপ বা চিটা নাই, একদম ফলটা ফ্রেশ আছে। এবং এটাও একই অবস্থা, যদিও পাখিতে একটু খেয়েছে, তো পাখিদের খাবার পাখিরা খাবে, এটা কোনো ব্যাপার না। পাখিদের রিজিকে যেগুলো আছে সেগুলো পাখিরা খাবে, আমার রিজিকে যেগুলো আছে আমি সেগুলো পাবো। এর মধ্যে থেকে আল্লাহ যদি দেয় তো আমি অনেক ফলন পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে দেখেন প্রত্যেকটা গাছে দুইটি করে মোচা, এবং দুইটি মোচার সাইজে কিন্তু বড়। এবং আমরা যদি একটু জমির ভিতরে যাই তাহলে দেখি কি অবস্থা। জমির ভিতরে প্রবেশ করছি, এই যে এই গাছে দুইটা মোচা, এই গাছেও দুইটি মোচা, এখানেও দুইটি মোচা। এবং যদি আমরা আরও একটু গভীরে যাই জমির, তাহলে দেখুন এখন কিন্তু জমিতে দেখা যাচ্ছে যে একটি করে মোচা। এই যে এই গাছে একটি মোচা, এর পরের গাছেও একটি মোচা, যদিও মোচার সাইজ কিন্তু অনেক ভালো। এই গাছেও দুইটি মোচা হলেও এই মোচায় কিন্তু ফলন আসবে না, এটা চিকন। এই গাছেও কিন্তু একটি মোচা। তো ভিতরে যখন আমরা আসলাম তখন আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা গাছেই কিন্তু একটি করে মোচা। আমরা যত ভিতরে এখন যাব ততই কিন্তু দেখবো যে প্রত্যেকটা গাছে একটি করে মোচা, এখানে কিন্তু দুইটি মোচা আর নেই। তো আমি আপনাদের যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে জমির আলের পাশে যে গাছগুলো আছে সেই গাছে দুইটি মোচা, এবং দুইটি মোচাই কিন্তু বড়। আর জমির মধ্যে যা জমির ভিতরে যে গাছগুলো আছে সেই গাছে কিন্তু একটি করে মোচা। জাত কিন্তু একই, এমন না যে আমি আলের পাশে এক জাত রোপণ করছি আর জমির মাঝখানে অন্য জাত রোপণ করছি, এমন না। পুরো জমিতে একই জাতের ভুট্টা রোপণ করা হয়েছে, কিন্তু আইলের পাশে দুইটা করে মোচা হয়েছে এবং ভিতরে একটি করে মোচা হয়েছে। এর কারণ হচ্ছে আপনার গাছে যদি পর্যাপ্ত আলো বাতাস পায় এবং পর্যাপ্ত স্পেস পায় সেক্ষেত্রে সেই গাছে দুইটি করে মোচা আসবে, এবং সেই মোচা দুটোই বড় হবে। এবং যেই গাছে আলো বাতাস কম লাগবে সেই গাছে কিন্তু একটি করে মোচা আসবে। এখানে জাতের কোনো ভেদাভেদ নেই, ভুট্টার প্রত্যেকটা জাতই একই রকম। তবে জাত ভেদে বিঘাপতি খুব সামান্য ফলনের তারতম্য হয়, সেক্ষেত্রে বিঘাপতি 1 থেকে 2 মণ ফলন কম বেশি হতে পারে। তবে কোন জাতে একটি হবে কোন জাতে দুইটি হবে এমন কোনো জাত নির্দিষ্ট নেই। যেই গাছটি মূলত আপনার আইলের পাশে থাকবে বা যেই গাছটি মূলত আপনার জমিতে পর্যাপ্ত আলো বাতাস পাবে সেই গাছে মোচা বেশি আসবে বা দুইটি আসবে, আর যেই গাছে আলো বাতাস একটু কম আসবে সেই গাছে কিন্তু একটি করে মোচা আসবে। তবে বীজ বপনের সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সারি থেকে সারির দূরত্ব এবং বীজ থেকে বীজের দূরত্ব। অর্থাৎ আপনার চারার সঠিক দূরত্ব যদি রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে যে গাছগুলো থাকবে সেই গাছগুলোর একটি মোচা হলেও সেই মোচাগুলো কিন্তু যথেষ্ট বড় হবে এবং ভুট্টার ফলনও বেশি হবে। আর যদি গাছ বেশি ঘন লাগান সেক্ষেত্রে কিন্তু জমির ভিতরের মোচা ছোট হবে এবং ফলন কমে যাবে। যে কারণে ভুট্টা রোপণের যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটা মেনটেন করা অত্যন্ত জরুরি। যে কারণে অবশ্যই চারা রোপণের সময় সঠিক দূরত্বে চারা রোপণ করবেন, তাহলে ভুট্টায় ভালো ফলন আশা করতে পারবেন। তো আপনি যে জাতি করুন না কেন সেটা কোনো বিষয় নাই। তবে জাতেরও কিন্তু ভিন্নতা রয়েছে। আপনি যদি কাঁচা ভুট্টা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার জন্য একটি জাত, এবং আপনি যদি ভুট্টা শুকিয়ে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অন্য জাত নির্বাচন করতে হবে। তো আপনি কাঁচা ভুট্টা বিক্রি করার জন্য যে জাতটি রোপণ করবেন সেই জাতটা যদি আপনি শুকিয়ে রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলন কম হবে। যে কারণে কিন্তু কাঁচা ভুট্টা বিক্রি করার জন্য একটি জাত রয়েছে, এবং শুকনা ভুট্টা বিক্রি করার জন্য কিন্তু অন্য আরেকটি জাত রয়েছে। তো এই বিষয় নিয়ে আজকে আর কথা বলবো না, কথা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। অন্য কোনো দিন এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।